আমাদের বেশ কিছু আসলে মিসকমিউনিকেশন আছে, তথ্যের ঘাটতি আছে, এই জন্য আমরা বুঝি না যে কি করা প্রয়োজন। আমি যদি একটু উদাহরণস্বরূপ বলি, আমাদের এখানে আমাদের জানা মতে ময়মনসিংহ বিভাগে 92 থেকে 93 জন শহীদ ভাই এবং বোন রয়েছেন। আমাদের ফাউন্ডেশন থেকে এখানে আসার আগে সকলকে একাধিকবার কল দেওয়া হয়েছে। আমরা 55 জনের সাথে একদম যোগাযোগ করতে পেরেছি। অনেকের নাম্বার ভুল দেয়া, ফোন নাম্বার যেটা আগে দিয়েছিলেন, অনেকের ফোন নাম্বারে কল ঢুকছে না, অনেকে রিসিভ করেছেন, রিসিভ করে বিশ্বাস করছেন না যে এটা আসলে ফাউন্ডেশন থেকে দেয়া হয়েছে এবং তথ্যগুলো আমাদেরকে দেয়া হয় নাই। আবার অনেকে এমন রয়েছেন যারা তাদের জায়গা থেকে ফোন রিসিভ করছেন, কথা বলছেন, তথ্যগুলো যখন চাচ্ছি সেগুলো পাঠাতে পারছেন না বা পাঠাচ্ছেন না। তো এই যোগাযোগ ঘাটতির কারণে আমরা আজকে সবগুলো চেক কিন্তু দিতে পারছি না। আমরা 55 জনকে দিতে পারছি, কিন্তু আমাদের যে প্রয়োজনীয় 3 থেকে 4টি ডকুমেন্ট, এগুলো যদি আমাদেরকে দেয়া হয়, আমরা 2 থেকে 3 দিনের মধ্যে চেক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। প্রথমত আমি আপনাদের উদ্দেশ্যে বলে দেই, এটা জানাটা খুব বেশি জরুরি। আমাদের প্রথম যেটা লাগবে যে ডেথ সার্টিফিকেট, যে কোনো একজন শহীদ ভাইয়ের জন্য। এখন যারা 5ই আগস্টের পূর্বে শহীদ হয়েছেন, 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, তাদের কিন্তু অনেকেরই ডেথ সার্টিফিকেট নাই। তাদেরকে বরং দাফন করাই কষ্ট হয়েছে। ওই টাইমে খুনি হাসিনা তার দোসর এবং প্রশাসনকে ব্যবহার করে বরং ওই মানুষগুলোকে দাফন দেওয়ার জন্য বিভিন্নভাবে ওই কাজও বাধাগ্রস্ত করেছেন। এটাই সত্যি কথা। হসপিটালে গিয়ে আমাদের আহত যোদ্ধারা চিকিৎসা পায়নি, হসপিটালের ভিতরে গিয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে। এটাই সত্যি কথা। আমাদের চোখের সামনে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গুলি চালানো হয়েছে। সেই জায়গায় কারো যদি এই ডেথ সার্টিফিকেট না থাকে, তাহলে ইউনিয়ন পরিষদ থেকে হোক, ওয়ার্ড যে যদি থাকে কাউন্সিলর, যেটা সিটি কর্পোরেশন বা পৌরসভা, সেই অফিস থেকে হোক, আমাদের একটা প্রত্যয়ন পত্র লাগবে, যেখানে লেখা থাকবে তিনি স্থানীয় বাসিন্দা, তিনি এই অভ্যুত্থানের শহীদ এবং তাকে এখানে দাফন করা হয়েছে। এই প্রত্যয়ন পত্রটুকু অথবা ডেথ সার্টিফিকেট, এই একটা কাগজ। দ্বিতীয়ত, যিনি শহীদ হয়েছেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি। তৃতীয়ত, যিনি নমিনি হবেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি, মেইনলি এনআইডি কার্ডের। এখন নমিনি যদি এমন হয় যে বাবা মা আছেন, ওয়াইফ আছেন, তাহলে 3 জনেরটাই লাগবে। এবং যদি তারা একত্রে থাকেন তাহলে আমরা একটা চেকের মাধ্যমে ফান্ড দিব, যদি আলাদা থাকেন আলাদা চেকের মাধ্যমে ফান্ড দিব। এটা হচ্ছে আমাদের শহীদ পরিবারের ক্ষেত্রে। এবং যদি ওয়াইফ এবং বাবা মা 3 জনই থাকেন তাহলে অবশ্যই নমিনি কিন্তু ওয়াইফ হবেন, কিন্তু 3 জনের উপস্থিতি বা মতামত ছাড়া কিন্তু আমরা দিব না। যার যতটুকু সেখানে অধিকার আমরা আমাদের জায়গা থেকে ততটুকু বুঝিয়ে দিব। বাবা মার যেমন অধিকার আছে, সহধর্মী হিসেবে তার অধিকার আছে, সন্তানদের অধিকার আছে। এটা হচ্ছে আমাদের শহীদ পরিবারের জন্য। আর আমাদের যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের জন্য আমাদের ফাউন্ডেশনের একটা ফর্ম রয়েছে। ওই ফর্ম আপনি চাইলে ফাউন্ডেশন থেকে নিতে পারেন। আপনি যদি চান যে ওই ফর্মটা আমাদের কালেক্ট করে নেবেন, আমরা একজনকে দিয়ে দিব, সেটা হতে পারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা 16000-তে কল দিয়ে পিডিএফ নিতে পারেন। ফাউন্ডেশনের ফর্মে ডক্টরের সিল সিগনেচার সহ ওই ফর্মটা পূরণ করতে হবে, এক। দ্বিতীয়ত, আপনি যে হসপিটালে ভর্তি হয়েছিলেন কিংবা ছাড়পত্র পেয়েছেন, ভর্তির কাগজটা অথবা ছাড়পত্রটা, এই দুইটার যে কোনো একটাতে ডক্টরের সিল এবং সিগনেচার সহ আমাদের এটা লাগবে। মানে আমাদের 2টা কাগজ লাগবে ডক্টরের সিল সিগনেচার সহ, ওইটাকেই আমরা সত্যায়িত মনে করব। এরপরে এক্সট্রা 2-3টা কাগজ লাগবে। আপনি যে আহত হয়েছেন সেই আহত হওয়ার ছবিগুলো দিতে পারেন, আপনার এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দিতে পারেন। এইটুকু হলেই আমাদের আহতদেরটা হয়ে যাচ্ছে। সো এই জিনিসটাই আমরা আমাদের জায়গা থেকে ঠিক মতো হয়তো জানি না, কি করব বুঝতে পারি না। আমরা যদি আমাদের ডকুমেন্টগুলো না দেই, এটা তো একটা ফাউন্ডেশন, প্রত্যেকটা টাকার হিসাব যেন আজকে থেকে 20 বছর পরেও দিতে পারি। এক সময় খুনি শেখ হাসিনা বলতো দেশের অন্যতম একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা নাকি আত্মসাৎ করেছে। কত টাকা? মাত্র 2 কোটি টাকা।
তো আমাদেরকে আজকে থেকে 20 বছর পরে যদি খুনি শেখ হাসিনার দোষরা ফিরে আসে, আমাদেরকে তখন এমন বলবে যে আমরা ফাউন্ডেশনে 2000 টাকা আত্মসাৎ করেছি, এই জন্য আমাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। এবং এটা শুধু আমাদের সাথে সম্পর্কিত নয়, আমাদের সবার আত্মসম্মানের সাথে সম্পর্কিত। এই জন্য আমাদের ডকুমেন্টস গুলো লাগবে। আপনারা অনুগ্রহ করে এইগুলো যে কোনোভাবে জমা দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা 1 সপ্তাহের মধ্যে আমাদের ফান্ডটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো ভেরিফিকেশনটা শেষ করে।